হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে প্রথম লেকচার নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা সূচকের অনেকগুলো সূত্রের ডেরিভেশন দেখছিলাম এবং সেই সূত্র উপর অনেকগুলো ম্যাথ যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে পিকিউ এমসিকিউ আমরা কভার করছিলাম। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা লেকচার 2 নিয়ে আলোচনা করব। তো এই টোটাল চ্যাপ্টারটা আমরা 4টা লেকচারে ভাগ করছি। আজকে লেকচার 2 নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো শুরু করা যাক আজকে লেকচারটা। তো আমাদের আজকে থাকবে সূচকের n তম মূল। এই যে n রুট অফ x, এটাকে লেখা যায় x টু দি পাওয়ার 1 বাই n। ঠিক সিমিলার, এটাকে যদি তুমি কিউব রুট অফ x লিখো তাহলে এটাকে লিখতে পারবা কি x টু দি পাওয়ার কত 1 বাই 3। তারপর 4 রুট x যদি লিখো তাহলে x টু দি পাওয়ার কত 1 বাই 4। একইভাবে n রুট x কে 1 বাই n এভাবে লেখা যাবে। আর রুট x কে লেখা যায় এটা হলো x টু দি পাওয়ার হাফ। x টু দি পাওয়ার কত হাফ, তো এগুলো একটু মনে রাখবো। আমি সরাসরি ম্যাথ প্রবলেমে চলে যাই। আর ইনভার্স মানে তো আশা করি জানি, x ইনভার্স 1 মানে কি হয় 1 বাই x টু দি পাওয়ার 1। x ইনভার্স 2, এই পাওয়ারটা নিচে গেলে অপোজিট চিহ্ন হয়ে যায় 1 বাই x স্কয়ার, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তারপর x টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি এটা কি হয়ে যায় 1 বাই x টু দি পাওয়ার কত প্লাস 3। এই হলো বিষয়াদি, ঠিক আছে। তো এখন এখানে যদি আমরা সিকিউ একটা প্রবলেম সলভ করি, এটা x ইনভার্স y এটা বলা আছে, তাহলে আমরা শুরু করি। এটা শুরু করলে কি পাবো, রুট ওভার এখানে লিখতে পারবো y বাই x ইন্টু রুট ওভার এখানে কি, এখানে z টা আমি রাখলাম y টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি নিচে y টু দি পাওয়ার প্লাস 1 হবে, ইন্টু এখানে z টা কোথায় যাবে নিচে যাবে, কারণ z টু দি পাওয়ার মাইনাস 1 আছে x। তাহলে এখানে আমরা কি লিখতে পারি y বাই x টু দি পাওয়ার কত হাফ, আর এখানে z বাই y টু দি পাওয়ার কত হাফ, আর এখানে x বাই z টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে y টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ, z টু দি পাওয়ার হাফ, y টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ, z টু দি পাওয়ার হাফ। এবার কাটাকাটি করো, এই যে এটা কাটা যাচ্ছে, তারপর এখানে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, ওভারঅল ভ্যালুটা কত থাকে 1। এই হলো এর রেজাল্ট। আশা করি বুঝতে পারছো। এখানে এই প্রবলেমটা আমরা দেখি, 7 রুট 7 মানে কি 7 টু দি পাওয়ার হাফ, আর এখানে 7 স্কয়ার ছিল থাক, কিউব রুট মানে কি 1 বাই 3, আর এখানে 7 টু দি পাওয়ার কত 1 বাই 3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দুইটা থেকে কিউব রুট কমন নিতে পারি, এই যে 1 বাই, তারপর এখানে কি 7 স্কয়ার ইন্টু কত 7, আর এখানে 7 টু দি পাওয়ার কত হাফ। তাহলে কি লেখা যায় 7 টু দি পাওয়ার 3 1 বাই 3, আর এটা উপরে গেলে কত হবে 7 টু দি পাওয়ার মাইনাস। তাহলে এখানে এটা গুণ হবে 7 টু দি পাওয়ার 3 ইন্টু কত 1 বাই 3 ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা কেটে গেল, তাহলে এখানে 1 থাকে, দুইটারই ভিত্তি সেম, পাওয়ার গুলো যোগ হবে 1 প্লাস এ মাইনাস এ মাইনাস 1 বাই 2। তাহলে কত পাবা 7 টু দি পাওয়ার লসাগু হলে 2 2 মাইনাস 1, 2 কে 2 মাইনাস 7। তাহলে এখানে 7 টু দি পাওয়ার কত থাকে হাফ, 7 টু দি পাওয়ার হাফ মানে কত রুট ওভার 7। তো এই হলো এটার आंसर। পরবর্তীটা যাই এটা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 32 টু দি পাওয়ার কি 1 বাই n, আর এখানে 2। এখন 2 টু দি পাওয়ার কতকে 32 লেখা যায়, 2 টু দি পাওয়ার 5 কে 32 লেখা যায়। তাহলে এখানে কত 1 বাই n, আর এখানে কত 2 টু দি পাওয়ার 1। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 টু দি পাওয়ার কত পাবো 5 বাই কত n, আর এখানে 2 টু দি পাওয়ার 1। মনে রাখবা দুই দিকের বেস গুলো যদি সেম হয়, ইকুয়ালের দুই দিকের বেস যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো অবশ্যই কি হবে সেম হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 5 by n which is equal to কত 1, পাওয়ার গুলো সেম হবে। তাহলে 5 আর এদিকে থাকে কত n, অতএব আমরা n equal to কত পেয়ে গেলাম 5। খুব ইজি না বিষয়টা, অনেক ইজি। এটা आंसर কত হবে 5। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই, এটাকে লিখে ফেলি। তাহলে এখানে কত একই রকম দুইটা আছে না, এখানে কি লেখা যায় কিউব রুট অফ 7 এর উপর কি হোল স্কয়ার, দুইটা যেহেতু আছে,
এবার ভেতরেরটা কাজ করো, ভেতরেরটা কাজ করো, ভেতরেরটা কাজ করো। এখানে কি লিখতে পারো? 7 টু দি পাওয়ার কত? 1/3 ইন্টু কত? 2। তাহলে আমরা এভাবে লিখতে পারি না? 2 ইন্টু কত? 1/3। তাহলে এইভাবে লেখা যায় না? 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার কত? 1/3। এভাবে লেখা যায়। আমি ডিটেইলস দেখাচ্ছি প্রথমে। তারপর এখানে তুমি কি লিখতে পারো? কিউব রুট 7 স্কোয়ার এভাবে লিখতে পারো। বুঝে গেছে? তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা? এটা। তুমি ডিরেক্টও করতে পারতা। কিভাবে? দেখো, দুইটা থেকে কিউব রুট কমন নিতা, তাহলে 7 ইন্টু কত? 7। ঠিক আছে, দুইটা যেহেতু কিউব রুট আছে, তাহলে কিউব রুট 7 ইন্টু 7 কে কি লেখা যায়? 7 স্কোয়ার। বুঝে গেছে? এই আর কি, সেম ভাবে একই ভাবে আসবে এখানে। এখন এটা রেজাল্ট আমার চাইছে, তাহলে এটা মানে কত? এক্স কিউব হোল টু দি পাওয়ার কত? হাফ। রুট যেটা আছে তার পাওয়ার কি হয়? হাফ হয়। এক্স টু দি পাওয়ার কত? হাফ। দুইটা থেকে যদি আমি পাওয়ার হাফটা কমন নিয়ে বাইরে দিয়ে দিই, তাহলে এখানে কত থাকে? এক্স টু দি পাওয়ার 3, আর এখানে কত থাকে? এক্স। তাহলে কত আসতেছে? এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1, টোটালটার পাওয়ার কত? 1/2। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু কত? 1/2, কাটাকাটি করলে এখানে কত আসে? 2, অর্থাৎ কত পাবো আমি? স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রবলেমে চলে যাই আমরা। এটা বলা আছে a এর মান কত। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার কত? 1/3, আর এখানে 5 টু দি পাওয়ার কত? 1/2। এখন আমার কাজ হলো এই 3 টাকে সরাইতে হবে। তাহলে বোথ সাইডে আমরা পাওয়ার 3 নিব। কত নিব? পাওয়ার 3। নিচে জিনিসটাকে সরাইতে যায় কত? 3। তাহলে বোথ সাইডে ওইটাই নিতে হবে। 5 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার কত? 3 হইলো। তাহলে এখানে কত আসে? গুণ করলে a টু দি পাওয়ার 1/3 ইন্টু কত? 3। আর এটা মানে কি? √5 এর পাওয়ার কত? 3। তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে থাকে a। তাহলে এখানে √5 কিউব মানে কয়টা √5? 3টা √5 গুণ √5 ইন্টু √5 ইন্টু √5। তো দুইটা √5 গুণ করলে একটা 5 আসে, তাহলে a ইকুয়াল টু কত পাচ্ছি? 5 √5। আশা করি বুঝতে পারছো। কত নম্বর এটা আনসার? ডি। পরবর্তী প্রবলেমে চলে যাই। এটা সিকিউতে আসা মেবি। তাহলে এটাকে আমার ক্যালকুলেট করতে হবে। তো আমি এটাকে আরেকটু আগে সিম্পলিফাই করে নিই। তাহলে a টু দি পাওয়ার এখানে কি? 5 টু দি পাওয়ার m প্লাস 1, আর এখানে 5 টু দি পাওয়ার গুণ হবে m স্কোয়ার মাইনাস m। তাহলে a টু দি পাওয়ার দুইটার বেস সেম, এই যে ভিত্তি, তাহলে লব মাইনাস হর m প্লাস 1 মাইনাস কি হবে? m স্কোয়ার মাইনাস প্লাস m। একটু ক্যালকুলেট করে রাখি। তাহলে a টু দি পাওয়ার কত পাবো? মাইনাস m স্কোয়ার m প্লাস m মানে কত? 2m প্লাস 1। এতটুকু থাকলো। তো সিমিলার আমরা b টাকেও ক্যালকুলেট করে নিতে পারি। তাহলে b ইজ ইকুয়াল টু কত পাবো আমরা এখানে? 25 কে 5 স্কোয়ার লিখা যায় চাইলে। 5 স্কোয়ার m প্লাস 1, আর নিচে 5 টু দি পাওয়ার গুণ হবে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তাহলে এখন নিচে পাচ্ছি কি? 5 টু দি পাওয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আর উপরে 5 টু দি পাওয়ার এটা গুণ হবে, তাহলে 2 ইন্টু m 2m প্লাস 2 একে 2। তাহলে দুইটারই বেস সেম। তাহলে 5 লব মাইনাস লবের পাওয়ার মাইনাস ওর পাওয়ার 2m প্লাস 2 মাইনাস কি m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে কত পাচ্ছি? 5 টু দি পাওয়ার মাইনাস m স্কোয়ার প্লাস টোয়াইস m। 2 আর একে কত আসে? 3। এবার তুমি তাহলে শুরু করো লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে আমরা ক্যালকুলেট করে নিলাম। এবার তাহলে লেফট হ্যান্ড সাইড a ভাগ কত? b, মানে এটা কত? a বাই b। মান বসাই। এর মান 5 টু দি পাওয়ার মাইনাস m স্কোয়ার প্লাস টোয়াইস m প্লাস 1, আর এখানে 5 টু দি পাওয়ার মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 3। তো এখানে আমি একটু ভেঙে লিখি তো। 5 টু দি পাওয়ার মাইনাস m স্কোয়ার প্লাস টোয়াইস m ইন্টু 5 টু দি পাওয়ার 1, হ্যাঁ লিখাই যায় চাইলে। এখানেও 5 টু দি পাওয়ার মাইনাস m স্কোয়ার প্লাস টোয়াইস m ইন্টু 5 কিউব। এটা সেম, এটা কাটাকাটি চলে যায়। তাহলে উপরে থাকে 5, আর নিচে লেখা যায় কি? 5 ইন্টু কি 5 স্কোয়ার লিখা যায়। এই 5 কেটে গেল। তাহলে 1/5 স্কোয়ার মানে কত? 25। তাহলে এখানে কি হইলো? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে আশা করি বুঝতে পারছো এটা। পরবর্তী প্রবলেম এটা।
এখানে আমার লেফট হ্যান্ড সাইড সমান এই টার্মটা দেখাইতে হবে। তো আমাদের আরো বলা আছে এখানে কি a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3, c ইকুয়াল টু কত 5। তাহলে ওগুলার এখানে কাজে লাগতেছে না, কারণ উদ্দীপক ক নাম্বারের সাথে কোনো ইনভলভ থাকে না। তাহলে এখানে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড থেকে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে রুট ওভার 3 টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা আমরা কি এই কাজটা করতে পারি? এখানে দেখো, তাহলে এই যে পাওয়ার n ছিল দিয়ে দিলাম মাইনাস 1 দিয়ে দিলাম, আর এখানে 3 কে আমি কি লিখতে পারি? রুট 3। আচ্ছা পরের লাইনে এখানে লিখি, একটু ডিটেলস লিখবো। পাওয়ার n দিলাম মাইনাস 1, তারপর এখানে কি লেখা যায়? রুট ওভার 3 এর উপর স্কয়ার, আশা করি যায়, আশা করি যায়। আর এখানে রুট ওভার 3 টু দি পাওয়ার n প্লাস 1। এরপরে আমি কি এটা কিভাবে লিখতে পারি? রুট 3 টু দি পাওয়ার n এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। দেখো 2 আর n এ গুণ করলে 2n, n টা আমরা ভিতরে দিয়ে 2 টাকে বাইরেও রাখতে পারি। আর এখানে রুট 3 হোল টু দি পাওয়ার n প্লাস কত 1। পরের লাইনটা এদিকে লিখি। তাহলে এখানে এইটাকে a ভাববো, এটাকে 1 টাকে b ভাববো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হয়? a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে কত? রুট 3 হোল টু দি পাওয়ার n প্লাস b। b বলতে কত? 1 ইনটু কত? a মাইনাস b না? a কত? রুট ওভার 3 হোল টু দি পাওয়ার n মাইনাস b বলতে কত? এখানে 1। আর নিচে কত? রুট ওভার 3 হোল টু দি পাওয়ার n প্লাস কত? 1। তাহলে এখানে কেটে যাচ্ছে আমার এই টার্ম আর এই টার্ম, অবশিষ্ট থাকে কি? অবশিষ্ট থাকে রুট ওভার 3 হোল টু দি পাওয়ার কত? n মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো, খুব ইজি ছিল। আমরা পরবর্তী প্রবলেমে যাব, অনেক বড় একটা ওই অঙ্কের আর কি। তাহলে এর মান বলা আছে 2, b এর মান 3, c এর মান 5, আর এই এক্সপ্রেশনটা আমার সরল করতে বলছে। তা আমরা লিখে ফেলি, কি হয়? মান বসাই দাও। ভাগের কাজ আমরা পরে করব, ভাগটা থাকলো। এখানে 5 টু দি পাওয়ার কত পাবা? -2 গুণ করলে ভাগ মানে এটা হরে হবে দিয়ে দিব। তাহলে এখানে 2 টু দি পাওয়ার কত পাবো? n প্লাস 1। b এর মান কত? 3, 3 টু দি পাওয়ার 2n মাইনাস m ইনটু, এগুলা আসলে ইনটু, ঠিক আছে, এগুলা আসলে ইনটু, কমা না, এগুলা আসলে ইনটু, কমা। c এর মান কত? 5, 5 টু দি পাওয়ার কত? m প্লাস n। আর ab এর মান কত? 2, b এর মান কত? 3 হোল টু দি পাওয়ার m। আর এখানে ab টু দি পাওয়ার m, তাহলে a এর মান কত? 2, b এর মান কত? 3 হোল টু দি পাওয়ার n। ac এর মান কত? 2, b এর মান, c এর মান কত? 5, তাহলে এখানে কত? m প্লাস 2। b এর মান কত? b এর মান 3, c এর মান কত? 5 হোল টু দি পাওয়ার কত? n। তাহলে এখান থেকে আমরা এখন চূড়ান্তকরণ করব। 2 টু দি পাওয়ার কত থাকে? n প্লাস 1, 3 টু দি পাওয়ার কত? 2n মাইনাস m, 5 টু দি পাওয়ার কত? m প্লাস n। ইন্ডিভিজুয়ালি ভাগ হয়ে যাবে, কারণ কি ছিল? ab হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত ছিল? a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n। তাহলে এখানে কত আসবে? 2 টু দি পাওয়ার m ইনটু 3 টু দি পাওয়ার m। তারপর এখানেও সেম, 2 টু দি পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইনটু 5 টু দি পাওয়ার কত? m প্লাস 2। তারপর এখানে 3 টু দি পাওয়ার n ইনটু 5 টু দি পাওয়ার n। তারপর এটা ভাগ হচ্ছে, ভাগ মানে কি হরে যাবে, 5 টু দি পাওয়ার কত? -2। তাহলে লবে সেম জিনিসগুলোর পাওয়ার একত্রে করে, তাহলে 2 টু দি পাওয়ার এখানে n প্লাস 1, এখানে m, তার মানে কি m প্লাস n প্লাস 1। তারপর 3 টু দি পাওয়ার এখানে 2n মাইনাস m ছিল, এখানে যেহেতু গুণ হচ্ছে তাহলে কি হবে? যোগ হবে, প্লাস n ইনটু 5 টু দি পাওয়ার কত পাচ্ছি? m প্লাস n। আর নিচে 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার এখানে n, আর এখানে কত? m প্লাস 2, আর তেমন নাই। তারপর 3 টু দি পাওয়ার, দেখি 3 টু দি পাওয়ার এখানে কত? n, 3 টু দি পাওয়ার এখানেও n, n গেল। এবার আসো 5 টু দি পাওয়ার, 5 টু দি পাওয়ার এখানে নাই, এখানে আছে m প্লাস 2, আর এখানে কত? n প্লাস n, আর এখানে কত? -2। বুঝলো? পরবর্তী লাইনটা এখানে লিখি। তাহলে আমরা এখানে এখন দেখো কত পাচ্ছি?
2 টু দি পাওয়ার m প্লাস n প্লাস 1, আর নিচে 2 টু দি পাওয়ার কত থাকতেছে m প্লাস n প্লাস কত 2 ইনটু 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 এবার 3 পাওয়ারটা লিখি 3, এখানে mm কাটা যাচ্ছে, 3 টু দি পাওয়ার কত থাকে 2n, আর এখানে n প্লাস n, 3 টু দি পাওয়ার কত 2n, তারপর 5 টু দি পাওয়ার এখানে 5 টু দি পাওয়ার m প্লাস n প্লাস 2 মাইনাস 2 কেটে গেলে 5 টু দি পাওয়ার কি m প্লাস n, এটা কাটা এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে কি লেখা যায় 2 টু দি পাওয়ার m প্লাস n প্লাস 1, আর এখানে 2 টু দি পাওয়ার m প্লাস n প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 1, হ্যাঁ লেখা যায় 2 টু দি পাওয়ার 2 কে এইভাবে না লিখে এইভাবে কঠিন লাগে, তাহলে তুমি জাস্ট চলকগুলো একসাথে লিখে ফেলো 2 টু দি পাওয়ার m প্লাস 1 ইনটু কি 2 টু দি পাওয়ার 1, আর এখানে লেখো 2 টু দি পাওয়ার কত m প্লাস n ইনটু কত 2 টু দি পাওয়ার 2, তাহলে এটা কেটে যায়, তাহলে এটা আর এটা কাটলে এখানে একটা 2 অবশিষ্ট থাকে, তাহলে এটার রেজাল্ট কত 1/2, এই হলো আমাদের आंसर। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। পরবর্তী প্রবলেম, এখানে বলে দিয়েছে এর মান কি হইতে হবে শূন্যের চেয়ে বড়, এর মান হইতে হবে শূন্যের চেয়ে বড় এবং a নট ইকুয়াল 0, এই শর্তে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y ইকুয়াল টু হবে কি xy। এখন 1 হলে কি প্রবলেম ছিল, 1 হলে কি প্রবলেম ছিল, তাই না, 1 হলে কি প্রবলেম ছিল, তাহলে 1 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1 টু দি পাওয়ার y যদি হইতো তাহলে কি প্রবলেম ছিল, মনে করো 1 টু দি পাওয়ার 3 আর এখানে 1 টু দি পাওয়ার আমি 4 নিলাম নিছি, তাহলে এখানে আমি দুইটার যেহেতু বেস সেম পাওয়ার গুলো সেম করে দিতে পারতাম, তাহলে 3 ইকুয়াল টু 4 আসতো, কিন্তু 3 আর 4 এগুলা কি সমান, বাস্তবে এটা এক্সিস্ট করে না, যেহেতু এটা সমান না সুতরাং এই বেসটাও কি 1 হতে পারবে না, 1 বাদে অন্য কিছু, ওই কারণে আমাদের এর মান কি হবে না 1 হবে না, 1 বাদে অন্য কিছু, আর এর মান অবশ্যই একের চেয়ে কি হইতে হবে বড় হইতে হবে, ঠিক আছে, এই আর কি, তাহলে এর মান 1 হবে না, এবং এর মানটা পজিটিভ যদি হয় তাহলে a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু থাকে, দুইটার বেস গুলা সেম, তাহলে পাওয়ার গুলা কি হবে অবশ্যই সমান হবে, এই আর কি বিষয়টা। এটা যদি আমি একটু ছোট্ট করে প্রুফ দেখাই, ছোট্ট করে যদি প্রুফ দেখাই তাহলে কত পাবো a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত a টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার x এখানে একটা 1 গুণ আছে, এটাকে দিক ভাগ করে দিই, এখানে কত থাকবে a টু দি পাওয়ার y, আর এখানে কত আমার 1, আর এখানে a টু দি পাওয়ার, দুইটার ভিত্তিগুলো সেম তাহলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে, আর 1 কে কি লেখা যায় a টু দি পাওয়ার 0, আর অবশ্যই a ইজ নট ইকুয়াল টু 0, কেন a ইজ নট ইকুয়াল টু 0, কারণ 0 এর পাওয়ার 0 থাকলে সেটা 1 হয় না, এটা আনডিফাইন্ড, ঠিক আছে, তো এই কারণে a ইজ নট ইকুয়াল টু 0, এর মান 1 না হলে তুমি এটা যে কোনো এর পাওয়ার যদি 0 বসাও, মানে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 বসাও সেক্ষেত্রে কত আসে 1, এক্সেপ্ট কে এর মান 0 হওয়া যাবে না, কারণ 0 টু দি পাওয়ার 0 এটা হলো কি আনডিফাইন্ড বা অনির্ণয় আকৃতি, ইনডিটারমিনেন্ট, আনডিফাইন্ড না, এটা হলো ইনডিটারমিনেন্ট, 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 ঠিক আছে, বুঝতে পারছি, আচ্ছা, তাহলে এবার যেহেতু দুইটার বেস গুলো সেম তাহলে পাওয়ার গুলো কি হবে সেম হবে, x মাইনাস y ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত আসবে y, কিন্তু মাস্ট এখানে আমার কি ভিত্তি কখনো কি হবে না 0 হবে না, এটা ফার্স্ট কন্ডিশন 0 টু দি পাওয়ার 0, আবার এখানে কি হওয়া যাবে না 1 ও হওয়া যাবে না, ইজ নট ইকুয়াল টু 1, ঠিক আছে, এটাও হওয়া যাবে না, ক্লিয়ার, নাহলে ওই যে প্রবলেম অ্যারেঞ্জ করবে এটা যে 1 টু দি পাওয়ার 4 1 টু দি পাওয়ার 5, হ্যাঁ মানতেছি ঠিক আছে, কিন্তু দুইটার এখানে কি ভিত্তিগুলো সেম তাহলে পাওয়ার গুলো 4 আর 5 সমান, কিন্তু এটা তো বাস্তবে এক্সিস্ট করে না, ওই কারণে আমার এর মান 1 হবে না, আমরা এখন দেখি এর মান পজিটিভ বি এর মানও পজিটিভ, এক্স নট ইকুয়াল টু যদি 1 হবার সত্ত্বে তাহলে এখানে কি হবে, তাহলে এক্স এর মান কিন্তু 1 না, তাহলে এক্স এর মান যদি 1 না হয় তাহলে a টু দি পাওয়ার x এখানে কি b টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি হবে a ইকুয়াল টু b হবে, তো এটা কিভাবে আসে দেখি, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত b টু দি পাওয়ার x, দুইটাকে একদিকে নেই, তাহলে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই কি b টু দি পাওয়ার x ইকুয়াল টু কত থাকে 1, তাহলে a বাই b হোল টু দি পাওয়ার কত আসবে x, তাহলে এখানে আমরা কি লিখতে পারি a বাই b হোল টু দি পাওয়ার কত
এই পর্যন্ত পাইলাম, এই পর্যন্ত আমরা পাইলাম। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত পাইলাম? 1। ঠিক আছে, এখন বোথ সাইডে যদি আমি এ বি, এ বি, এখানে কি এক্স ছিল না, বোথ সাইডে যদি পাওয়ার আমি 1/x নিই, তাহলে 1 টু দি পাওয়ার কত আসবে? 1/x আসবে। তাহলে এই এক্স কাটা গেলে এখানে কত আসবে? a বাই বি, আর এখানে 1 টু দি পাওয়ার 1/x, x এর মান কি না অবশ্যই নট ইকুয়াল 0, কারণ অনির্ণয় একটিতে আসবে। এবং x এর মান যদি আমার 1 না হয়, 1 হলেও পসিবল, 1 যদি না হয়, অন্য যে কোনো কিছু যদি হয়, তাহলে এর মান অলওয়েজ থাকবে কি 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a বাই বি ইজ ইকুয়াল টু 1, তাহলে a ইজ ইকুয়াল টু কত চলে আসবে? b। ছোট্ট করে একটু, তাহলে এখানে যদি আমরা এখন ক্যালকুলেট করি, তাহলে 4 টু দি পাওয়ার কত? x প্লাস 1, তাহলে এখানে কত? 32। চেষ্টা করবো এটা মৌলিকে নিতে। তাহলে 4 কে কি 2 স্কয়ার লেখা যায়, এখানে কত? x প্লাস 1, আর এখানে 32 কে লেখা যায় কি 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে 2 টু দি পাওয়ার গুণ করে দাও, তাহলে 2x প্লাস 2 একে 2, আর এখানে কত? 2 টু দি পাওয়ার 5। এটা তো 1 না? এই সবতে পাওয়ার গুলো কি লেখা যায়? সেম লেখা যায়, 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 5। তাহলে 2x ইজ ইকুয়াল টু কত? 5 মাইনাস 2। তাহলে x ইকুয়াল টু কত? 5 মাইনাস 2 মানে 3 ডিভাইডেড বাই a। ক্লিয়ারলি বুঝছো? ক্লিয়ারলি বুঝছো আশা করি। আমরা পরবর্তী প্রবলেম যাই। 4 টু দি পাওয়ার x, আমি কি বলছি? মৌলিক নিব। তাহলে 2 স্কয়ার এটাকে লেখা যায়, উপরে কি ছিল? x, 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার কত? 3। তাহলে পাওয়ারে পরে গুণ হয়, 2 আর x গুণ করলে 2x, আর এখানে কি 2 টু দি পাওয়ার 3। তাহলে ভিত্তিগুলো সেম, তাহলে পাওয়ার গুলো কি হবে? সমান হবে। পাওয়ার গুলো কি হবে? সমান হবে। তাহলে 2x ইকুয়াল টু কত? 3। তাহলে x ইকুয়াল টু কত পাবো আমি? 3/2। আশা করি বুঝতে পারছো। এই হলো এটার আনসার। পরবর্তী প্রবলেম আমরা যাব, এটাও সিমিলার ওয়েতে করব। 2 টু দি পাওয়ার কত আছে? 2x প্লাস 1, আর 128 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32, 6 মানে কত? 64। তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে 128। তাহলে পাওয়ার গুলো সেম হবে। 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 7। আচ্ছা, তাহলে এখানে কত পাবো? 2x ইজ ইকুয়াল টু কত? 7 মাইনাস 1। তাহলে x ইকুয়াল টু কত? 7 মাইনাস 1 মানে 6 ডিভাইডেড বাই 2। তাহলে x ইজ ইকুয়াল টু কত পাবো? 3। এই হলো আমাদের রেজাল্ট। তারপর এখানেও সিমিলার ওয়েতে ক্যালকুলেট করব। x প্লাস কত আছে? 1। এই যে রুট মানে কত? হাফ। 2x মাইনাস 1 কিউব রুট মানে কত? 1/3। তাহলে 3 টু দি পাওয়ার, এটা গুণ হয়ে গেলে কত পাবা? x প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটাও যদি গুণ হয়ে যায়, তাহলে কত পাবা? এখানে 3 টু দি পাওয়ার নিচে কত থাকবে? 3, আর এখানে কত? 2x মাইনাস 1। তাহলে পাওয়ার গুলা কি হবে? সেম হবে। তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে কি 2x মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 3। গুণ করে দাও, তাহলে 3x প্লাস 3 একে 3, আর এখানে কত? 4x মাইনাস কত? 2। এদিকে নিয়ে আসি, 3x মাইনাস 4x, আর এই পাশে কত ছিল? মাইনাস 2। এই প্লাস 3 পাশে যায় মাইনাস 3। তাহলে এখানে কত পাবো? মাইনাস x, আর এখানে কত? মাইনাস 5। অতএব x ইকুয়াল টু কত পাবা? 5। কি বুঝে গেছে? তাহলে এইগুলাকে বলা হয় সূচকীয় সমীকরণ। সূচকীয় সমীকরণ আমরা এইভাবে সলভ করব। এইখানে, এইখানে, এইখানে আমরা এটা সলভ করি আগে। 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস x লেখা যায়, ইজ ইকুয়াল টু কত? 3 না? এখানে আমরা একটু এটা ধরে নেব। তো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা ধরে নিলাম p। তাহলে এখানে 2 টু দি পাওয়ার মাইনাস x এ কি লেখা যায়? 1 বাই 2 টু দি পাওয়ার x, এটাকে কি লেখা যাবে? 1 বাই p না? ওকে, ডান। তাহলে এখানে p প্লাস 2 ইনটু কত? 1 বাই p ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে এখানে লসাগু করলে কত পাবো? p, আর এখানে কত হবে? p স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে এখানে পাবো p স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 3p। একদিকে নিয়ে আসি, p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে কি প্লাস আছে, তাহলে এই দুইটাই মাইনাস চিহ্ন হবে, একই চিহ্ন বিশিষ্ট। মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে p কমন নিলে p মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে p মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে কত আসে? p মাইনাস 2 যদি কমন নাও, কত পাবা? p মাইনাস 1 পাবা, ইজ ইকুয়াল 0। তাহলে এখন কয়টা কন্ডিশন? দুইটা। একটা p মাইনাস 2 ইজ ইকুয়াল 0, অর্থাৎ p ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে p এর মান কি ছিল? 2 টু দি পাওয়ার x। তাহলে এখানে কি 2 টু দি পাওয়ার 1। অতএব এখান থেকে আমরা পাবো x ইকুয়াল টু 1 একটা। আর আরেকটা আসবে p মাইনাস 1 ইজ ইকুয়াল 0। p ইজ ইকুয়াল টু কত পাবো? 1। p এর মান কি? 2 টু দি পাওয়ার x, আর 1 কে লেখা যায় কি? 2 টু দি পাওয়ার 0। অতএব x ইজ ইকুয়াল টু কত? 0।
ঠিক আছে, এটাও সলভ করি। তারপর আমি একটা তোমাদের সুপার শর্টকাট বলবো। তারপর এখানে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 1 লিখবে ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস x লিখবে ইজ ইকুয়াল টু 4। তাহলে ধরে নিতে হবে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত p। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 1 বাই কত লেখা যায় 3 টু দি পাওয়ার x, আর 3 টু দি পাওয়ার x মানে কত p। তাহলে এখানে p প্লাস 3 ইনটু কত 1 বাই p ইজ ইকুয়াল টু কত 4। তাহলে লসাগু করলে p আসবে এখানে কত p স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু কত 4। তাহলে p স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু কত 4p। ইজ একদিকে নিয়ে আসি, তাহলে p স্কয়ার মাইনাস 4p প্লাস 3 ইজ ইকুয়াল 0। 3 একে 3, p স্কয়ার মাইনাস 3p মাইনাস p প্লাস 3 ইজ ইকুয়াল 0। p যদি কমন নিই কত পাবো p মাইনাস 3 মাইনাস 1 যদি কমন নিই p মাইনাস 3 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কত পাবো p মাইনাস 3, আর এখানে কত p মাইনাস 1 ইজ ইকুয়াল 0। পসিবিলিটি আমাদের কাছে কয়টা? পসিবিলিটি আমাদের কাছে দুইটা, একটা হলো p মাইনাস 3 ইজ ইকুয়াল 0, আর একটা হলো p মাইনাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে p ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 3, p এর মান কত ছিল 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x, আর এখানে কি লেখা যায় 3 টু দি পাওয়ার 1। এখান থেকে লিখতে পারি x ইকুয়াল টু কত 1। তাহলে p ইজ ইকুয়াল টু কত পাবো 1, p এর মান কত 3 টু দি পাওয়ার x, আর এখানে 1 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 0। তাহলে x ইজ ইকুয়াল টু কত আসলো 0। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা যে ডিজিটটা নিচ্ছি এখানে 3 টু দি পাওয়ার x আছে, এখানে 1 মাইনাস 3, এই যে 3 টু দি পাওয়ার 1 মাইনাস x, আর এখানে পাওয়ারটা হচ্ছে এক কি বেশি। তাহলে এই রেজাল্টটা অলওয়েজ কত আসছে 1 আর 0 আসছে। তাহলে ইন জেনারেলি যদি আমি তোমাকে এখানে একটা সংখ্যা লিখে দিই, সংখ্যা টু দি পাওয়ার x প্লাস এখানে সংখ্যা টু দি পাওয়ার কি 1 মাইনাস x, আর এখানে কি হবে এরকম একটা সংখ্যা প্লাস কত 1। এই রেজাল্ট অলওয়েজ x ইজ ইকুয়াল টু কত পাবা 0 পাবা একটা, আর একটা কি পাবা 1 পাবা। তোমরা এখন নিজেরাই অঙ্ক বানাইতে পারবা কিভাবে। মনে করো এখানে দিলাম 5 টু দি পাওয়ার x প্লাস, আর এখানে 5 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 5 আর কি কত হয় 6। একটু মাথায় রাখতে হবে এখানে যে সংখ্যাগুলো আছে 2 আর 3 এগুলো কি মৌলিক। তাহলে মনে রাখবা এই সংখ্যাটা চেষ্টা করতে হবে কি নিতে, মৌলিক নিতে। এটা কি নিতে হবে, মৌলিক সংখ্যা হতে হবে, মৌলিক সংখ্যা হতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে একটি এক্সাম্পল দেখাই, আমরা 7ও নিতে পারি, 7 তো মৌলিক, 7 নিতে পারি। র্যান্ডম আমরা বানালাম 7 টু দি পাওয়ার x প্লাস 7 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু কত 7 আর একে কত হয় 8। তাহলে 7 টু দি পাওয়ার x ইকুয়াল টু ধরে নাও তুমি m। তাহলে 7 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু কি লেখা যাবে 1 বাই 7 টু দি পাওয়ার x, 1 বাই 7 টু দি পাওয়ার x, 7 টু দি পাওয়ার x মানে কি m, বসায় দাও। তাহলে এখানে কি m প্লাস এখানে 7 টু দি পাওয়ার, আচ্ছা পরের লাইনে করি আমরা, এটা কিভাবে করা যায় 7 টু দি পাওয়ার x প্লাস 7 টু দি পাওয়ার 1 ইনটু 7 টু দি পাওয়ার মাইনাস x which is equal to 8। তাহলে 7 টু দি পাওয়ার x মানে কত m প্লাস 7 থাকলো 7 টু দি পাওয়ার মাইনাস x মানে কত 1 ভাগ m is equal to কত 8। লসাগু করলে নিচে কত পাবো m, m এ গুণ করলে m স্কয়ার প্লাস 7 is equal to কত 8। তাহলে m স্কয়ার প্লাস 7 is equal to কত পাবো 8m, একদিকে নিয়ে আসি m স্কয়ার মাইনাস 8m প্লাস কত 7 is equal 0। তাহলে m স্কয়ার মাইনাস 7m মাইনাস m প্লাস 7 is equal 0। তাহলে এখান থেকে যদি m কমন নাও কত পাবা m মাইনাস 7 মাইনাস 1 যদি কমন নাও কত পাবা m মাইনাস 7 is equal 0। দুইটা থেকে কমন যায় কি m মাইনাস 7 কমন যায়, কমন গুলো থাকে এখানে m মাইনাস 1। তাহলে পসিবিলিটি তোমার কাছে কয়টা, পসিবিলিটি তোমার কাছে দুইটা। একটা পসিবিলিটি কি, একটা পসিবিলিটি হলো m মাইনাস 7 is equal 0, অর্থাৎ m is equal to এখানে কত পাবো 7, m এর মান কত 7 টু দি পাওয়ার x, আর এখানে 7 টু দি পাওয়ার কত থাকে 1। তাহলে x is equal to কত চলে আসা 1। এটা আসারই কথা, আমি তো প্রথমে তোমাদের বলে দিয়েছি শর্টকাটটাই। তারপর এখানে m n 0 লিখে না ইকুয়াল 0, 7 মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে m is equal to কত পাবো 1। তাহলে m এর মান কত 7 টু দি পাওয়ার x, আর 1 কে লেখা যায় 7 টু দি পাওয়ার 0। তাহলে x is equal to কত পাবো আমরা এখানে 0। কি আমরা বুঝতে পারছি। তাহলে x এর মান আমাদের কত আসছে 0 আর 1। এটা যদি মনে রাখো তাহলে তুমি ইজিলি এটা শর্টকাট দিয়ে করে ফেলতে পারবে। এগুলো সমাধান করতে বলছে, তার মানে কি x এর মান নির্ণয় করতে বলছে, এই তো বিষয়াদি। এটা মৌলিক নিতে হবে 1 বাই এটা লেখা যায় 5 স্কয়ার, এর পাওয়ার কি আছে মাইনাস 6, ওকে ডান, নো প্রবলেম। তাহলে এটাকে লেখা যায় 5 টু দি পাওয়ার কত 3। তো এখন এখানে নিচে 1 বাই 5 টু দি পাওয়ার কত আসবে মাইনাস 2x গুণ করে দিলে, আর এখানে 5 টু দি পাওয়ার কত 3।
এই পাওয়ারটা উপরে গেলে কি অপোজিট চিহ্ন হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে 2x ইকুয়াল টু কত 5 টু দি পাওয়ার কত 3। তাহলে এখানে ভিত্তিগুলো সেম, পাওয়ার গুলো কি হবে সেম হবে। তাহলে এখানে x ইকুয়াল টু কত পাবা তুমি 3 বাই, আশা করি বুঝতে পারছো। এই হলো এটার রেজাল্ট। পরবর্তীটা এটা, তাহলে এখানে 5 টু দি পাওয়ার আছে 1, 5 টু দি পাওয়ার আছে 1, তাহলে 5 টু দি পাওয়ার 1 এটাকে যদি ক্রস গুণন করে দাও 5 টু দি পাওয়ার কত পাবা m, এগুলো তো 1 না, ভিত্তিগুলো সেক্ষেত্রে আবার সেম দেখা যাচ্ছে। তাহলে m ইজ ইকুয়াল টু এখানে কত আসবে 1, বলছেন m এর মান কত, m এর মান এখানে আসবে +1। আর পরবর্তী প্রবলেমে যাব। এখানে এই রুট কে কি লেখা যায় 3 টু দি পাওয়ার হাফ, আর এখানে কি x প্লাস 2, আর এখানে 27 কে কি লেখা যায় 3 টু দি পাওয়ার 3। তাহলে এখানে 3 টু দি পাওয়ার কত আসবে আমাদের, পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়। এখানে 3 টু দি পাওয়ার নিচে কত আসবে 2, উপরে কত আসবে x প্লাস 2, আর এখানে 3 টু দি পাওয়ার কত 3। তাহলে এই যে ভিত্তিগুলো সেম, তাহলে কত আসবে x প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত 3, x প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6, x ইজ ইকুয়াল টু কত পাবা 6 মাইনাস 2, তাহলে x ইজ ইকুয়াল টু কত পাবা তুমি, কি বুঝে গেছে, এ হলো এটা आंसर। পরবর্তীতে এটাও যদি আমরা করতে চাই তাহলে এখানে কত আসবে 3 টু দি পাওয়ার 1 বাই 2, 2x প্লাস কত 1। তাহলে ফার্স্ট কাজ এটা আগে করব, তাহলে রুট ওভার 3 এর পাওয়ার কত আসবে 1 বাই 3, এটা করলাম, আর বাইরে যেটা ছিল সেটা লিখে ফেলো x মাইনাস 1। তাহলে এখানে যদি গুণ করে দেয় 3 টু দি পাওয়ার কত পাবো, নিচে 2 উপরে কত 2x প্লাস কত 1, আর এইটা ভেতরেরটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার হাফ, আর এখানে কত 1 বাই 3 এর পাওয়ার কত x মাইনাস 1। তাহলে 3 টু দি পাওয়ার কত 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে 3 টু দি পাওয়ার এক একে 3 দুগুণে কত 6, 1 বাই 6 হোল টু দি পাওয়ার কত পাবো x মাইনাস 1। তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে 3 টু দি পাওয়ার কত আসবে x মাইনাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে কি লেখা যায় 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত x মাইনাস 1 ডিভাইডেড বাই 6, 2 একে 2, 3 দুগুণে কত 6, সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে 3 টা দিয়ে গুণ করে দাও, তাহলে 6x 3 দুগুণে 6 প্লাস 3 একে 3, আর এদিক কত আসে x মাইনাস 1, এটা এদিক নিয়ে আসি। তাহলে 6x মাইনাস x, আর এখানে কত মাইনাস 1, আর এই প্লাস 3 পাশে যায় মাইনাস 3। তাহলে 6x থেকে x বাদ দিলে কত থাকে 5x, আর এখানে কত মাইনাস 4। তাহলে x ইকুয়াল টু কত মাইনাস 4, 5 টা এদিকে যায় কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, মাইনাস কত পাচ্ছি 4/5। আশা করি বুঝতে পারছো, ইম্পর্টেন্ট ছিল অঙ্কটা। পরবর্তীটা যাই এটা, তাহলে এখানে আমরা কি কাজ করতে পারি, এখানে আমরা কি কাজ করতে পারি, তাহলে এখানে আমরা কি কাজ করতে পারি দেখি। তাহলে এখানে 5 টু দি পাওয়ার কত লেখা যায়, এখানে পাওয়ার 1 না, বেস সেম, পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে না x মাইনাস 1। এখানেও কি লেখা যায় 3 টু দি পাওয়ার কত x মাইনাস 1। এখন আমরা দেখাইছিলাম e টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি e টু দি পাওয়ার x হয় এবং x এর মান যদি নট ইকুয়াল টু 1 হয়, এই শর্তে আমরা কি লিখতে পারবো a ইকুয়াল টু b লিখতে পারবো। তো এখানে তোমার শর্ত কি x মাইনাস 1 এটা কি নট ইকুয়াল টু 1 হইতে হবে। তাহলে x নট ইকুয়াল টু 1, এই মাইনাস 1 টাইপ আসে যায় প্লাস 1, তাহলে x নট ইকুয়াল টু কত 2, x এর মান 2 না হলে তাহলে এখানে আমাদের এই দুইটাকে সেম করা যাইতো না। ঠিক আছে, তো এটা বাদ, এটা বাদ, এই লজিক বাদ আসো, এই লজিক আমরা চিন্তা না করি, অন্যভাবে চিন্তা করি। এটা এটা একটু অন্যভাবে চিন্তা করি, অন্যভাবে চিন্তা কিভাবে, এভাবে 5 টু দি পাওয়ার ভাগ আছে না, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে বিয়োগ, আর এখানে 3 টু দি পাওয়ার ভাগ আছে, এখানে পাওয়ার কত 1, তাহলে এখানেও পাওয়ার গুলো বিয়োগ, এখানে একটা 1 গুণ আছে, এটাকে ভাগ করে দাও। 5 টু দি পাওয়ার কত x মাইনাস 1 ডিভাইডেড বাই কি 3 টু দি পাওয়ার x মাইনাস 1, এইদিকেও কত পড়ে থাকে 1, দুটাই যেহেতু পাওয়ার সেম তাহলে 5/3 আমি ব্র্যাকেটে আবদ্ধ করে এইভাবে করে দিলাম। আর এটা কি 5/3 হোল টু দি পাওয়ার 0 লেখা যায় যায়, দুইটারই ভিত্তিগুলো সেম, তাহলে পাওয়ার গুলো কি হবে সেম হবে। তাহলে ax মাইনাস 1 ইজ ইকুয়াল 0, তাহলে x ইজ ইকুয়াল টু কত পাবো। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাব। এটা আর দুইটা প্রবলেম তাহলে আমাদের শেষ। এটা তাহলে এটা মানে কি 5 টু দি পাওয়ার কত হাফ x প্লাস 1, আর এটা মানে 5 টু দি পাওয়ার কত 1 বাই n, আর এখানে কত 2x মাইনাস 1, আমার x এর মান বের করতে হবে, x নিয়ে আমার ফোকাস। তাহলে এখানে কত পাবো x প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে 5 টু দি পাওয়ার কত পাবো 2x মাইনাস 1 ডিভাইডেড বাই n। নীতিগুলো সেম, পাওয়ার গুলো তাহলে সমান হবে x প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে কত 2x মাইনাস 1 ডিভাইডেড বাই n, ক্রস গুণন করে দিই। তাহলে এখানে n আর x গুণ করলে nx প্লাস n, আর এখানে 2 আর 2 কত হয় 4, 4x
মাইনাস কত 2, তাহলে এদিক নিয়ে আসি, তাহলে n x মাইনাস কত 4x আর এদিকে কত মাইনাস 2 মাইনাস n। তাহলে এখান থেকে আমরা x টা কমন নিই, x কমন নিলে কত পাবো n মাইনাস 4 আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে কত পাবো 2 প্লাস n। পরের লাইনটা দেখি x ইকুয়াল টু, তাহলে এখানে মাইনাস মাইনাস শুধু মাইনাস কমন নিচ্ছি আমরা, শুধু মাইনাস কমন নিচ্ছি, তাহলে 2 প্লাস n, তাহলে মাইনাস কমন নিলে 2 প্লাস n আর এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কত পাবো 4 মাইনাস n। এই মাইনাস কেটে গেল, x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি n প্লাস 2 আর এখানে 4 মাইনাস n। এই হলো আমাদের আনসার, এই হলো আমাদের আনসার। বুঝে গেছে? এই হলো x এর মান। পরবর্তী প্রবলেম এটা, এর মান 125 টু দি পাওয়ার p মাইনাস 1 ইন্টু মাইনাস 11 ইন্টু 25 টু দি পাওয়ার p প্লাস 24 আর b এর মান এগুলা বলা আছে। তাহলে আমরা বসাই, এগুলা সেম যদি হয় তাহলে p এর মান চাইছে। তাহলে এর মান কত 125, 125, তাহলে 125 হোল টু দি পাওয়ার p মাইনাস 11 ইন্টু কত 25 টু দি পাওয়ার p প্লাস কত 24 ইজ ইকুয়াল টু 7 ইন্টু, তাহলে এখানে কত 7 মাইনাস 5 টু দি পাওয়ার 1 না এখানে, তাহলে 5 টু দি পাওয়ার কত পাবো p প্লাস 1। ওকে, এখানে এখন আমরা দেখি কি কি কাজ করা যায়। তাহলে 125 p কে কি লেখা যায় 5 কিউব p মাইনাস 11 এখানে কি লেখা যায় 5 স্কয়ার p প্লাস কত 24 আর এখানে 7 ইনটু 7 কত 49 মাইনাস 7 ইনটু কত 5 p টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস 1। তাহলে এখানে কত আসবে 3p মাইনাস 11 ইনটু 5 টু দি পাওয়ার কত 2p আর এটা যদি এদিক নিয়ে আসি প্লাস 7 ইনটু 5 টু দি পাওয়ার কত পাবো আমরা এখানে p প্লাস 1 প্লাস 24 মাইনাস কত 49 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে কি লেখা যায় 5 টু দি পাওয়ার p এর উপর কিউব মাইনাস 11 ইনটু, এটা ইনটু ছিল, ইনটু 5 টু দি পাওয়ার p এর উপর স্কয়ার প্লাস 7 ইনটু 5 লিখলাম 5 টু দি পাওয়ার p, ঠিক আছে? তাহলে এখানে কত পাবো মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। এখন ধরে নিতে হবে, আমরা m ইকুয়াল টু ধরে নিলাম কি 5 টু দি পাওয়ার p, তাহলে এখানে কি পাবো m কিউব মাইনাস 11m স্কয়ার 5 7 কত হয় 35, এটা কিন্তু 5, 5 7 35 প্লাস 35 m মাইনাস 25 ইজ ইকুয়াল 0। m এর মান যদি 1 বসাই তাহলে 1 কিউব মাইনাস কত 11 প্লাস কত 35 মাইনাস কত 25, তাহলে 35 এক কত হয় 36 মাইনাস কত 36, হ্যাঁ 0 আসতে আছে। তাহলে m ইকুয়াল টু 1, এটা একটা উৎপাদক, তাহলে উৎপাদক মানে m ইকুয়াল টু 1 না, m ইকুয়াল টু 1, তাহলে m মাইনাস 1 ইজ ইকুয়াল 0, এক লাইন গ্যাপ দিয়ে লিখতে হয়। তাহলে m মাইনাস 1, m মাইনাস 1, m মাইনাস 1 কিউব আছে ওই জন্য 3টা লিখলাম। m কিউব মেলানোর জন্য এখানে m স্কয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে আসবে m কিউব মাইনাস m স্কয়ার, কিন্তু মাইনাস 11 m স্কয়ার লাগবে, মাইনাস আরো 10টা লাগবে না, মাইনাস 10 ইনটু m, তাহলে মাইনাস কত পাবা 10 m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 10 কি m আরো কয়টা 25টা m লাগবে না, 10টা আছে 35টা মিলে আরো 25টা 25, তাহলে প্লাস কত 25 m প্লাস এ মাইনাস 25 ইজ ইকুয়াল 0। পরবর্তী পেজে তাহলে আমরা m মাইনাস 1 যদি কমন নেই তাহলে এখানে আমাদের কি পড়ে থাকবে m স্কয়ার মাইনাস 10m প্লাস 25, m স্কয়ার মাইনাস 10m প্লাস কত 25 ইজ ইকুয়াল 0। তাহলে m মাইনাস 1 আর এটাকে কি হোল স্কয়ারের সূত্র করার চেষ্টা করতে, m স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু m, 10 মিলানোর জন্য একটা 5 গুণ করতে হবে, সেই 5 এর উপরই স্কয়ার ইজ ইকুয়াল 0। তাহলে m মাইনাস 1 আর এখানে কত আসবে m মাইনাস 5 এর উপর কি হোল স্কয়ার, তাহলে কয়টা অপশন পাচ্ছি এখানে দুইটা, একটা হলো m মাইনাস 1 ইজ ইকুয়াল 0
আর একটা m মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইজ ইকুয়াল জিরো। তাহলে m ইজ ইকুয়াল টু একটা কত পাচ্ছি 1, m এর মান কত ছিল 5 টু দি পাওয়ার p, বসাই দাও। তাহলে 5 টু দি পাওয়ার p, আর এখানে 5 টু দি পাওয়ার কত লেখা যায় 0। তাহলে p ইজ ইকুয়াল টু একটা আমরা পাইলাম কি 0। অ্যানাদার, তাহলে এখানে m মাইনাস ফাইভ ইজ ইকুয়াল 0। তাহলে m ইজ ইকুয়াল টু কত পাবো 5, আর m এর মান কি হয় 5 টু দি পাওয়ার p, আর এখানে 5 টু দি পাওয়ার কত লেখা যায় 1। তাহলে এখানেও p ইকুয়াল টু কত আসছে 1। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান p ইকুয়াল টু 0 একটা আর একটা 1। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখো p এর মানে আমরা বের করতে বলছিল। শেষ, এ হলো আমার আনসার। তো আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল। পরবর্তী দিন আমরা লগ নিয়ে আলোচনা করব। সূচক পাঠ এর মধ্যে আমরা টোটালি কমপ্লিট করলাম। সূচকের যতগুলো সূত্র ছিল সব সূত্র দেখছি, এবং সূচকীয় সমীকরণ পাঠ নিয়ে আমাদের আজকে কাজ ছিল। সমীকরণ দেখলাম, কিছু শর্টকাট দেখলাম, এগুলা আমাদের হয়ে গেল সূচক পাঠ কমপ্লিট। পরবর্তী দিন আমরা লগ পার্টটা স্টার্ট করব, একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত সবকিছুই কমপ্লিট করব, প্লাস সিকিউ এমসিকিউ সবই আমরা কমপ্লিট করব। তো ভিডিও ভালো লাগলে লাইক করবা, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকিও। আজকে এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।